হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আজ অনেকদিন পর আমি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। একটা লেজেন্ডারি ভিডিও হতে চলেছে 1 vs 1 কাস্টম ম্যাচে। একটা বিডি হাসান নামে ছোট্ট একটি বাচ্চা, অনলি 9 বছর, সেই 9 বছরের ছেলে ভার্সেস 12 বছরের ছেলে যার নাম হচ্ছে নোমান। তাদের খেলা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। অসাধারণ একটা কাস্টম ম্যাচ ছিল, তোমরা সকলেই এনজয় করো কাস্টম ম্যাচটা। আর প্রথমে বলে রাখি, নোমান যে আছে ও কিন্তু অনেক ভালো, ওর মুভমেন্ট স্পিডটা অনেক জোস, খুব ভালো মুভমেন্ট স্পিড আছে ওর। বাট যে আমাদের হাসান আছে, হাসান অনেক ভালো হেডশট মারে, নোমানের চেয়ে একটু ভালো হেডশট মারে, কিন্তু হাসানের মুভমেন্ট স্পিডটা একটু কম। তো অনেক ভালো একটা কাস্টম ম্যাচ ছিল, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের ম্যাচ। তো গাইস, তাদের মধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে। এক পাশে বিডি হাসান, আরেক পাশে নোমানাবি। ঢাকাইয়া সোয়াগ, জাস্ট কিডিং यार, ঢাকাইয়া সোয়াগের নোমানাবি না, আমার ছোট একটা ভাই নোমানাবি। তো বিডি হাসান এগিয়ে যাচ্ছে, বিডি হাসান না বলে আমি হাসানই বলি, কারণ এটাও আমার ছোট্ট ভাই, খুবই ছোট্ট ভাই। নোমান ডেজার্ট ইগল দিয়ে মারার চেষ্টা করেছিল, বাট হেডশট লাগে নাই। তো আরেকটা প্রচেষ্টা দেখেন, নোমানের মুভমেন্ট স্পিড আপনারা দেখেন। তো বিডি হাসানেরও হেডশট দেওয়ার প্রচেষ্টা চলতেছে ডেজার্ট দিয়ে। ও করোনা ক্যারেক্টার অন করে বিডি হাসান হেডশট মারার জন্য তৈরি। নোমান আবে কি করে দেখা যায়, নোমান এগিয়ে আসতেছে, আর নোমান 67 ড্যামেজ দিল, বিডি হাসান আবার 45 ড্যামেজ দিল হাসান। What a headshot! What a headshot, bro! Hashtag Hasan the headshot king, यार what a headshot মারলো, কি একটা হেডশটে না মারলো। তো সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে আমাদের এখানে। হাসান এগিয়ে যাচ্ছে, নোমানও এগিয়ে যাচ্ছে। এই রাউন্ডে নোমান জিততে পারবে কিনা দেখা যাক। নোমানের মুভমেন্ট স্পিড অনেক ভালো। হাসান নিয়েছে 2 গুলি শটগান আর ডেজার্ট ইগল। আবার হেডশটের প্রচেষ্টা হাসানের, করোনা ক্যারেক্টার রান করে আবার হেডশটের প্রচেষ্টা। নোমান সেখানে দাঁড়ায় আছে, নোমান থমসন নিচে, নোমানের সুন্দর গ্লুয়ালের কভারে থেকে মারতেছে। ও 45 হেড, সুন্দর হেডশট দিয়েছিল নোমান থমসন দিয়ে। হাসান মেডকিট করে নিচ্ছে, নোমান এগিয়ে যাচ্ছে, নোমান উপরে উঠবে হয়তোবা। নোমান হেডের চেষ্টা, সুন্দর সিট আপ গ্লোয়াল বসাচ্ছে নোমান, খুবই একটু ধরে ফেলতেছে নোমান, কারণ হাসান একটু ভালো হেডশট মারতেছে তাই। হাসান নিচে, নোমান হেড মারার চেষ্টা চলতেছে, হাসান এগিয়ে যাচ্ছে নোমানের দিকে, গ্লোয়াল মেরে আগাচ্ছে দুইজনেই। হাসান একটু সুন্দর চান্স ছিল কিন্তু মারলো না। হাসান আবার ডেজার্টের হেডশট মারার প্রচেষ্টা চলতেছে হাসানের। হাসান একটু পিছিয়ে স্ট্র্যাটেজির সাথে খেলতেছে। নোমান 2টা হিট করলো কিন্তু মারতে পারলো না। হাসান সুন্দর খেলা খেলতেছে, ডেজার্টের 1 শট লাগে নাই, 67। ও হ্যাঁ, তো আমি একটা কথা বলে রেখে, তো ওই সময় আমার কল আসছিল, এই জন্য আমি ওই ম্যাচটাকে করতে পারি নাই, তো আমি ওইটা কাটে দিছি। আরেকটা ম্যাচ এখানে শুরু হয়ে গেছে। তো এই ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন ওই ম্যাচ, করোনা ক্যারেক্টার অন করে হাসান ভাই খেলা মেরে দিল নোমানকে। নোমান পুরো বোকা হয়ে গেল ভাই, জোস ছিল জোস। তো আমরা 3টা রাউন্ড পরপর 3টা রাউন্ড ভিডিও, হাসান জিতে গেল, আমার হাসান ভাই জিতে গেছে। তো নোমান একটু 4র্থ রাউন্ডে কি নোমান জিততে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। তো হাসান ওখানে দাঁড়িয়ে আছে, নোমান আসার অপেক্ষায় আছে। তো নোমান আসতেছে, হাসানের সামনে চলে এসেছে নোমান। হাসান আবার সেইভাবে করোনা ক্যারেক্টার দিয়ে ওকে মারার ফোন দিয়ে আসতেছে হাসান, কিন্তু এবার আর হলো না। এবার নোমান সেটা বুঝে গিয়েছিল আগে থেকে। সো হাসানের আবার প্রচেষ্টা, আবার ডেজার্টের হেড মারার চেষ্টা ছিল কিন্তু লাগে নাই। আরেকটা নোমান এগিয়ে যাচ্ছে, নোমান শট, নোমানের হালকা ড্যামেজ দিল হাসানকে। ওয়ান টাইম হেড মারার প্রচেষ্টা ছিল কিন্তু হাসান সেটা প্রতিহত করেছে। গ্লুয়ালের কভারে থেকে দুজনে খেলতেছে। নোমানের সুন্দর গেম প্লে। ভাই এটা কি ছিল, হাসান আবার ডেজার্টের হেডশট দিয়ে দিচ্ছে ভাই। 1 টাইম হেডশট কি হাসান মারতেছে ভাই। তো নেক্সট রাউন্ড 4-0 হয়ে গেছে, নোমান 0 হাসান 4। আমার মনে হয় হাসান এখানে জিতে যাবে। তো দেখা যাক হাসান কি নোমান কি ম্যাচে ফিরে আসতে পারে কিনা। নোমানের অসাধারণ দক্ষতার সাথে সে তার মুভমেন্ট স্পিড দেখাচ্ছে। হাসান একটু কম মুভমেন্ট স্পিড দেখিয়ে শুধু হেডশট মারতেছে, সুন্দর হেডশট মারতেছে, ওয়ান টাইপগুলো জোস লাগছে। ও হো, আরেক
একটা ওয়ান ট্যাপ ভাই সাব, এটা কি ছিল ভাই? হাসান ভাই কি ভাই হ্যাকার নাকি তুমি? তো ভাই 5-0 এগিয়ে আছে হাসান। তো এখন দেখা যাক কি করেন নোমান কি এখান থেকে ম্যাচে ফিরে যেতে পারবে? দেখা যাক। আবার করোনা ক্যারেক্টার অন করে হাসান ফাইজলামি করতেছে হাসান মেবি। আর হাসান করোনা ক্যারেক্টার অন করে হেডশট মারার জন্য দাঁড়ায় আছে। নোমানকে 67 ড্যামেজ দিয়ে দিল হাসান। আবার ডেজার্ট দিয়ে আবার ডিজি আলোক অন করে দিয়ে নোমান তার ও হো ভাই এটা কি ছিল ভাই? নোমান হেডশট দিয়ে দিয়েছে হাসানের ভাই 3টা হেডশট খাওয়ার পর এখন নোমানও হেডশট দেওয়া শুরু করে দিয়েছে ডেজার্ট দিয়ে। তো 5-1 চলে এসেছে নেক্সট রাউন্ড। হাসান এগিয়ে যাচ্ছে 2টা শটগান নিয়ে আর একটা হাতে ডেজার্ট। আর নোমান নিয়েছিল মেবি AK-47 আর 2 গুলি। তো দেখা যাক হাসান আবার ডেজার্ট ইগল দিয়ে হেডশট মারার প্রচেষ্টা। ও এটা কি শুয়ে পড়ছিল হাসান, মজা নিচ্ছে মেবি। নোমান এগিয়ে আসতেছে, নোমান আর হাসান সামনাসামনি। হাসান মেবি এখন একটু ফাইজলামি করে খেলতেছে, শুধু ডেজার্ট দিয়ে হেডশট মারার চেষ্টা করতেছে। আবার হেডশট মারার প্রচেষ্টায় আছে, নোমান কিছু বলতেছে না। নোমান একে দিয়ে ড্রাগ হেডশট মারার চেষ্টা করতেছে। করোনা ক্যারেক্টার অন করে রাখছে হাসান যাতে তাকে শট না লাগে। এই করোনা ক্যারেক্টারটা কিন্তু জোস একটা ক্যারেক্টার। করোনা ক্যারেক্টার শেষ। আবার গ্লুয়ালের পিছনে 2জন ওভারে চলে গেল। নোমান দূরত্ব বজায় রেখে খেলতেছে কারণ সে 5টা রাউন্ড হেরে গেছে। হাসানকে হালকা ড্যামেজ, আবারও ড্যামেজ। হাসান নেমে হেডশট মারার চেষ্টা করতেছে ডেজার্ট দিয়ে। নোমান সুন্দরভাবে খেলতেছে। একের হেডশট, একের মাইট দুনিয়ার বাইট, ওয়াট হেডশট। 5-2 চলে গেল ম্যাচটি। নোমানকে এইখান থেকে আরও এগিয়ে যেতে পারবে নাকি হাসান এখনই খেলাটা শেষ করে দেবে? তো নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাসান সামনে এগিয়ে যাচ্ছে, গ্লুয়াল মেরে আগাচ্ছে। নোমানও তার সামনে, হাসান সুন্দরভাবে গ্লুয়াল মারতেছে আর যাচ্ছে সামনে। নোমানের সামনেই আছে। নোমানের ড্যামেজ দেওয়ার প্রচেষ্টা কিন্তু হলো না, সুন্দরভাবে খেলতেছে। নোমানের অসাধারণ সিটআপ গ্লুয়াল। হাসান নোমান সামনাসামনি, কে জিতে? কেউ কাউকে মারতে পারলো না। সুন্দর একটা প্রচেষ্টা ছিল মারার। নোমান সুন্দরভাবে তার পজিশনটা নিয়ে নিল। হাসান আসতেছে, একে দিয়ে একটু মারার চেষ্টা ছিল। অনেক কি সুন্দর গ্লুয়াল আছে পিছনেই। হাসান সামনাসামনি ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করতেছে, হচ্ছে না। একে দিয়ে আবারও একে দিয়ে হাসানকে উড়িয়ে দিল নোমানা ভাই, ঢাকাইয়া সোয়াক। তো 3-5 হয়ে গেল। নোমান 3 হাসান 5। নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে, ফ্যাক্টরিতে পড়েছে এই রাউন্ডটা। তো হাসান এগিয়ে যাচ্ছে, নোমান হাসান একদমই সামনাসামনি চলে এসেছে। করোনা ক্যারেক্টার অন করে দেওয়া হাসান নোমানকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করতেছে মেবি। নোমান একটু পিছিয়ে গেল। হাসান আসতেছে, নোমান একে দিয়ে হেডশট মারার চেষ্টা করতেছে, বুঝতে পারছে। নোমান হাসান যদি ডেজারিক্যাল কিং হয় তাহলে নোমান হবে একে কিং নাকি? সুন্দর গ্লোয়াল মারতেছে। দেখা যাক কে কাকে মারে, কে কাকে মারে। হাসান হালকা ড্যামেজ দিল। শট। হাসান সুন্দর একটা গেম প্লে দিল এবং 6-3 এগিয়ে গেল হাসান। আরেকটা রাউন্ড জিতলে হাসান জিতে যাবে। তো এখন নোমান খুবই চাপের মধ্যে আছে, এই রাউন্ডটা নোমানকে জিততেই হবে, না হলে কিন্তু সে এই ম্যাচটা হারে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নোমান কিন্তু AWM নিচ্ছে, ওয়াও ইন্টারেস্টিং। হাসান 2টা M18-87 নিচ্ছে। হাসানকে 200 ড্যামেজ লাগছে AWM এর। করোনা ক্যারেক্টার অন করছে, মারো। ভাই করোনা ক্যারেক্টার অ্যাবিলিটির ফুটবলের ভিতরে এসে ঢুকে নোমান মাইটা দিল। জোস লাগছে আমার কিন্তু ব্যাপারটা। নোমান 4-6 এগিয়ে, 4-6 চলে গেছে ম্যাচটা। নোমানও AWM, হাসানও AWM, বাহ খুব ভালো লাগতেছে। AWM দেখে আসছে, AWM দিয়ে তাক করে আছে। তো হাসান নোমান এগিয়ে যাচ্ছে, দুয়ার মেরে আগাচ্ছে। হাসানও এখন আগানো শুরু করলো। মাঝ বরাবর যে সম্ভবত খেলাটা শুরু হবে সুন্দরভাবে। তো নোমান তার পজিশন নিয়ে নিয়েছে। হাসান সেই রীতি আগের মতোই করোনা ক্যারেক্টারটা অন করে দিয়ে AWM দিয়ে তাক করে যাচ্ছে। একটুর জন্য হেডটা মিস হলো ভাই, একটুর জন্য হাসান হেডটা মিস করলো। আর একটু 1 সেকেন্ড আগে যদি হেড সারা দিত AWM এর গুলিটা, তাহলে মনে হয় একটা সেই রকম হেড দিতে পারতাম আমরা। তো হাসান সুন্দরভাবে চান্স খুঁজতেছে আর নোমান তার সুন্দর মুভমেন্ট দেখিয়ে, গ্লুয়ালের স্পিড দেখিয়ে 150 শট লাগলো, 150 শট দিছে নোমান। জোস
এই খেলাটা আমার ভালো লাগছে। নোমানের সুন্দর একটা খেলা দেখাইলো, খুব ভালোভাবে AW এর প্রথম একটা শট দিল, তারপর 2 গোল দিয়ে মেরে দিল। তো খেলাটা দেখেন ভাই কোথায় চলে আসছে, কোথায় ছিল 4-1, মেবি 4-1 না 5-0 ছিল, সেখানে 5-0 থেকে 6-5-এ চলে আসছে নোমান। অনেক ভালো একটা ব্যাক দিছে, ব্যাকে আসছে। দেখা যাক নোমান কি শেষ পর্যন্ত এই ম্যাচটাকে বুইয়া করতে পারবে নোমান। আমরা দেখি কে জিতবে এই ম্যাচ। 6-5 চলে আসছে, এই ম্যাচ হারলেই নোমান হেরে যাবে এই ম্যাচটা। তো এই রাউন্ডটা হারা যাবে না, পরবর্তী 2 রাউন্ডে নোমানকে জিততে হবে। ও কি সুন্দর মুভমেন্ট স্পিড দেখাচ্ছে, ওয়ারে অসাম মুভমেন্ট স্পিড দেখতে পাচ্ছি আমরা। AWM দিয়ে মারার প্রচেষ্টা ছিল, হাসান দ্বিতীয় আগের মতো করোনা ক্যারেক্টার অন করে দিয়ে নোমানকে মারার প্রচেষ্টা ছিল, কিন্তু সেটা আর হলো না। দেখা যাক কি হয়। এই রাউন্ডে অসাধারণ একটা ফাইটার দেখতে পাবো হয়তো আমরা, কেননা দুইজনেই চাচ্ছে জিতার জন্য, কেউ হারতে চায় না। তো হাসান উপরে অপেক্ষা করতেছে নোমান আসবে এবং তাকে হয়তো হেডশট দিয়ে মারতে যায়। হাসান M10টা নিছে আর 2 গুলির শটগানটা নিছে, আর নোমান নিছে 2 গুলির শটগান আর AWM। নোমান মেবি হাসানকে ডাকতেছে নিচে, হাসান আসলো না, তো নোমানই যাচ্ছে এখন নিচে। হাসান নিচে যাচ্ছে এখন, গ্লুয়ালের উপর গ্লুয়াল লাগায় নিচে যাচ্ছে। নোমানও তৈরি, দেখা যাক কে জিতে এই ম্যাচটা, এই রাউন্ডটা কে জিতে। আর নোমান সুন্দর খেলা দেখাচ্ছে। ও 2 কিলো শটগানের একটু ড্যামেজ দিল হাসানকে, অনেকটাই ড্যামেজ খেয়েছে, 50-এর মতো ড্যামেজ খেয়েছে হাসান। করোনা ক্যারেক্টার রান করে দিয়ে মেডিকিটটা নিয়ে নিল হাসান। সুন্দর কভারে খেলতেছে হাসান। এই ছোটো বাচ্চারা যে এত ভালো গেম প্লে দিচ্ছে ভাই, পুরা মানে ভালো লেভেলের প্লেয়ারদের মতো গেম প্লে দিচ্ছে। এদের বয়স কিন্তু বেশি না, হাসানের বয়স মাত্র 9 বছর, আর নোমান যে ছেলেটা আছে ওর বয়স মাত্র 12 বছর। বেশি দিন হয়নি গেম খেলা শুরু করতেছে, কিন্তু এত ভালো খেলতেছে নোমানের ছেলেটা। আমাকে ইমপ্রেস করছে, কারণ ওর মুভমেন্ট স্পিড আমার জোস লাগছে। হাসান আর নোমান সামনাসামনি, কি দেখা যাক কী হয়। হাসান অনেক ভালো হেডশট মারে, মুভমেন্ট স্পিড একটু কম হলেও সমস্যা নেই। নোমান ভিতর দিয়ে ঘুরে যাচ্ছে, পিছন দিয়ে হয়তো হাসানকে মারবে। হাসান বুঝে ফেলছে যে পিছন দিয়ে আসতেছে, হাসান তৈরি, দুজনের সামনাসামনি। নোমান একটু ড্যামেজ দিল, আবার করোনা ক্যারেক্টার, সেই করোনা ক্যারেক্টার দিয়ে নোমানকে কিন্তু ধারাশায়ী করতেছে তখন থেকেই। তো নোমান আবার ভিতর দিয়ে চলে যাচ্ছে, ভিতর দিয়ে আসতেছে, দেখা যায় হাসান কি তার পিছে আসবে না। হাসান সামনেই আছে, হাসান কভারে আছে গুলওয়ালে। হাসান তাকে মারার প্রচেষ্টা চলতেছে, দেখা যাক কে জিতে এই রাউন্ড, হাসান নাকি নোমান। কে জিতবে। নোমান গ্লুয়াল দিয়ে কভার দিয়ে এগিয়ে যাচ্ছে। খুব ভালো একটা স্ট্র্যাটেজি ছিল, কিন্তু হলো না। গ্লুয়াল দিয়ে নিজেকে প্যাক করে নিয়েছিল। এবার রাউন্ডটা মনে হচ্ছে হাসান হেরে যাবে। ও ভাই, গ্লুয়াল ভাইঙ্গা নোমানের মাইরা দিল হাসান, ওয়াট আ ম্যাচ। তো এরই সাথে আজকের ম্যাচটা শেষ হচ্ছে, কারণ হাসান ম্যাচটা জিতে গিয়েছে।